রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনে ইমরেত ভাইয়া আমাকে ধুমাইয়া একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমি গালে হাত দিয়ে চোখ নিচু করে দাঁড়িয়ে আছি, আরেক হাত দিয়ে চোখের জল মুছছি। পুরো নাম আদৃশ চৌধুরী ইমরেত। দেখতে মাশাল্লাহ তাদের বংশের সবচেয়ে সুদর্শন পুরুষ, সাথে লম্বার দিক দিয়েও। বয়স 28 ওনার। অলওয়েজ গম্ভীর মুখের আর ফর্মাল লুকে থাকা উনার অভ্যাস। কথা এত বেশি কম বলে যে সব কথার উনার হ্যাঁ বা না এর মধ্যে শেষ। উনার কথার হেরফের যদি হয় উনার বাড়িতে, তাহলে তো ওই দিন যুদ্ধ লেগে যায়। দেশের সফল ব্যবসায়ী প্লাস ডাক্তার হওয়ার সুবাদে তিনি বিভিন্ন বিজনেসম্যানদের কাছ থেকে তার মেয়ের জামাই হওয়ার অনেক প্রস্তাবও পেয়েছে, কিন্তু উনি মনে হয় সালমানের খানের পথ অনুসরণ করতে চান, অর্থাৎ আজীবন সিঙ্গেল থাকার পণ করে বসে আছেন। আমি ফারাহ আক্তার নিধি। বয়স 19, এইবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার বাবা মায়ের সাথে গ্রামে ছিলাম, কিন্তু গ্রামে যে মেয়েরা থাকে তাদের খুব দ্রুত বিয়ে দিয়ে দেয়। ওখানকার এক জমিদারের ছেলে রকি আমাকে একদিন স্কুল যাওয়ার পথে দেখেছিল, সেই থেকে প্রচুর ডিস্টার্ব করত। যেখানে সেখানে মারামারি করত, কেউ আমার সাথে কথা বলতে আসলে ওর ভয় কেউ আমার সাথে মিশত না। একদিন রকির বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, না করে দিতে পারছে না, এই প্রস্তাব করলে আমার বাবা মায়ের গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে, তবুও বাবা না করে দিতেই জমিদার সাহেব কিছু না বলে চলে যান, কিন্তু তার ছেলে রকি এসে অনেক ঝামেলা করে, নানান হুমকি দিয়ে যায়। বাবা মা উপায়ন্তর না পেয়ে আমাকে তার খালাতো বোনের ছেলের কাছে, অর্থাৎ এই যমরাজ লোকটার কাছে ক্লাস 10-এ পাঠিয়ে দেন। পরিচয় তো হলো। এইবার চলুন এত সৃজনশীল থাপ্পড় খাওয়ার রিজনটাও জেনে আসি। ফ্ল্যাশব্যাক। ফ্রেন্ডদের সাথে কলেজ শেষে আড্ডা দিতে রেস্টুরেন্টে এসেছি। আমরা মোট 10 জন ছিলাম, তার মধ্যে আমাদের ছেলে ফ্রেন্ড ছিল 4টা আর আমি সহ মেয়ে ছিলাম 6টা। সবাই খুব মজা করতে করতে রেস্টুরেন্টে আসছি, খাবারের টেবিলে বসে খাবার অর্ডার দিয়ে বসে আছি। আমি রেস্টুরেন্টে আসলেই চাউমিন খাবো। চাউমিন খাইয়ার জন্য আমি টাকা খরচ করি না, হেঁটে বাড়িতে চলে আসি। আমি চাউমিন অর্ডার দিয়ে, বাকিরা তাদের অর্ডার দিয়ে বিভিন্ন গল্পগুজব করতে ব্যস্ত ছিল। আমি বরাবরের মতো চঞ্চল স্বভাবের মেয়ে, প্রচুর কথা বলতে ভালোবাসি, তবে কেউ যদি ক্লোজ হয়ে যায় তবে, না হলে আমি অপরিচিতদের কাছ থেকে সবসময় দূরে থাকি। রেস্টুরেন্টটা 5 স্টার হওয়ার সুবাদে নামিদামি বিজনেসম্যানরা এখানে মিটিংয়ে আসেন। বড়লোক বাপের পোলারা ছুচকি মাইয়া পটাইয়া কেউ ডেটেও আসে। কিন্তু ভাই, প্রেমে পড়তে পারলাম না কেন, এখনো এই নিয়ে আফসোস করি। তার মানে এই না যে আমার ব্যাচেলর লাইফ খুব দুঃখের। আমি আমার ব্যাচেলর লাইফ নিয়ে খুব খুশি, কিন্তু আশেপাশের পুতু কোন প্রেম দেখলে মনে হতো আজ যদি কোন বফ থাকতো, কিন্তু পরক্ষণেই ভেবে ফেলি যাক আল্লাহ বাঁচাইছে, এমন আপদ কোন জীবনে নাই। ওয়েটার চাউমিন নিয়ে আসা দেখে আমি খুশিতে গদগদ হয়ে গেছি, কারণ চাউমিন দেখলে আমার মাথা ঠিক থাকে না, তবে সবসময় না, যখন ক্রেভিংস জাগে আর কি। আজ ক্রেভিংস জাগছে যে চাউমিন খাবো। ওয়েটার এদিকে আসতে দেখে আমি হাত বাড়িয়ে চাউমিন নিতে যাব, ওমনে এক পিচ্ছি বাচ্চা কই থেকে দৌড়িয়ে এসে আমার পায়ের সাথে ধাক্কা খেয়ে নিজে তো পড়ছে আমারে নিয়ে পড়েছে, সাথে আমার চাউমিন ফালাই দিয়েছে। আমার চাউমিন। নিচে বসে নিধি বলল। উপরে তাকিয়ে দেখল স্যুট পরা এক লোকের মাথায় চাউমিন পড়ে গেছে। লোকটি যখন ঘুরে তাকালো, নিধির কলিজা গলার কাছে চলে আসছে, কারণ চাউমিনটা আর কারোর মাথায় না, যমরাজের মাথায়, থুক্কু ইমরেতের মাথায় পড়েছে। নিধিকে তার ফ্রেন্ড শামীম তুলে উঠালো। নিধি উঠে দাঁড়িয়ে পড়লেও চলার শক্তি নাই। ইমরেতের চোখে দিয়া মনে হচ্ছে আগুন বের হচ্ছে। সামনে এসে নিধিকে এক থাপ্পড় দিল। ব্যাস, পুরা রেস্টুরেন্টের মানুষ ফ্রিতে সিনেমা দেখে নিল। বর্তমান। এইটা হলো আমার থাপ্পড় খাওয়ার কাহিনী। বাপ মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে কখন জীবনে মার খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু যেদিন থেকে ওদের বাড়িতে এসেছি কখনো সোজা মুখে এই কুমড়াপটাস আমার সাথে কথা বলেনি। অলওয়েজ রেগে কথা বলে, মনে হয় ওর কোন পাকা ধানে মই দিয়েছি আমি, ভাবলে শিন মুখ। একে তো থাপ্পড় খাওয়ার জন্য গালটা ভীষণ জ্বলছে, কান্না আসছে খুব, কেঁদেও যাচ্ছি, চোখও মুছছি, আবার চাউমিন আমার পড়ে গিয়েছে দেখে আরো ভা ভা করে কাঁদতে লেগেছি। চলবে।